প্যাসেজটা শেষ করতে হবে। যে প্যাসেজগুলো পরীক্ষায় আসার উপযোগী ওই প্যাসেজগুলো সম্পূর্ণ সব কোশ্চেন আমি করাবো, একদম তোর গণিত রিভিশন দেওয়ার মতো করে কি প্রত্যেকটা কোর্সে টাচ করবো। শুরু করি আমরা। হ্যাঁ, জি স্যার। দেখি আর একটা ওকে শুরু করি। হ্যাঁ, তোমরা খাতা লেখো ওর সাথে সাথে। হ্যাঁ, one day lion was sleeping in the forest. আমরা এই প্যাসেজের উপরে পুরা কোশ্চেন করবো, তো এই জন্য প্যাসেজ লেখা লাগবে। হ্যাঁ, one day lion was sleeping. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, লেখো। ঠিক আছে। In the forest. The lion was big and strong. The lion was big and strong. All the animals, yeah. The lion. Apart from one mouse. এটাকে উঠানো শেষ হলে বলবা। One day a lion was sleeping in the forest. The lion was big and strong. All the animals feared a lion apart from one mouse. স্যার লেখা শেষ। আচ্ছা দেখো, one day, একদিন, হ্যাঁ, a lion was sleeping in the forest. একদিন একটা লায়ন, a lion was sleeping, একটা লায়ন, একটা সিংহ কি করছিল, was sleeping, ঘুমাচ্ছিল। was ব্যবহার হয়েছে কারণ এটা অতীতকালের ঘটনা, হ্যাঁ, বর্তমানে না।
এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। এ লাইন, একটি লাইন, এই জন্য ওয়াজ। হ্যাঁ, অনেকগুলো হলে ওয়ার ব্যবহৃত হতো, সিঙ্গুলার এই জন্য ওয়াজ। আর যদি প্লোরাল হতো তাহলে ওয়ার ব্যবহৃত হতো। তাহলে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল, ঘুমাইতেছিল। হ্যাঁ, তো চলমান কাজ অতীতকালের, এই জন্য স্লিপের সাথে আইনজি যুক্ত করা হয়েছে। তাহলে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। ইন দ্য ফরেস্ট মানে ইন এ যে প্লেস নির্দেশ করছে, এই জন্য কোথায়, বনে, জঙ্গলে। তাহলে একদিন, ওয়ান ডে মানে একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং, একটি সিংহকে ঘুমাচ্ছিল, ইন দ্য ফরেস্ট বনে, জঙ্গলে। দি লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং। লায়নটি কি ছিল? দি লায়ন ওয়াজ বিগ, লায়নটি কি ছিল? বড়, অ্যান্ড স্ট্রং, স্ট্রং মানে কি? শক্তিশালী। অল দ্য অ্যানিমেলস ফিয়ার, সমস্ত যে প্রাণী তাকে ছিল, ভয় পেত? হ্যাঁ তাকে ভয় পেত? হ্যাঁ হ্যাঁ, অল দ্য অ্যানিমেলস ফিয়ার দ্য লায়ন, সমস্ত প্রাণী লায়নটিকে কি ভয় 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 পেত? পেত। হ্যাঁ, apart from one mouse, মানে except one mouse. শুধুমাত্র একটি ইঁদুর ছাড়া সবাই তাকে ভয় পেত। Good, very good. Except one mouse. হ্যাঁ, শুধুমাত্র একটি ইঁদুর ছাড়া সবাই তাকে ভয় পেত, ভয় পেত। আচ্ছা, আমাদের এখানে তাহলে কি ওয়ার্ড কি স্লিপ, স্লিপ মানে কি বলো তো? স্লিপ মানে ঘুমানো। ঘুমানো, ঘুমানো। ঘুমানো। Good, very good. ঘুমানো, উঠো। Oh yeah. Oh yeah. Oh yeah. আচ্ছা, মেন মেন পয়েন্ট লেখো। স্লিপ মানে ঘুমানো। এবার দেখো, বিগ, বিগ মানে বড়, জানা থাকলেও লেখো। হ্যাঁ, এগুলো ব্যবহার আছে। বিগ মানে বড়, স্ট্রং, স্ট্রং, এস টি আর ও এন জি, স্ট্রং মানে মানে শক্তিশালী। হ্যাঁ, লেখো লেখো, শক্তিশালী। স্ট্রং মানে শক্তিশালী। শক্তিশালী। এই শব্দগুলো, অল দ্য অ্যানিমেলস ফিয়ার, ফিয়ার মানে ভয় পাওয়া। হ্যাঁ, আর এটা অতীত পাস্ট ফর্ম, এই জন্য কি ব্যবহৃত হয়েছে? ফিয়ার। হ্যাঁ, ইটি যোগ করা হয়েছে। অ্যাকসেপ্ট, এটাও লেখো। অ্যাকসেপ্ট মানে ব্যতীত। হ্যাঁ, ব্যতীত মানে ছাড়া। ই এক্স সি ই পি টি, অ্যাকসেপ্ট, ব্যতীত মানে এ পার্ট ফ্রম। ওয়ান মাউস। তো ছুটি। ওকে, মোটামুটি এগুলো। আর ফরেস্ট মানে তো বন, জঙ্গল, তোমরা জানো। ইংলিশে একটা বিষয় মনে রাখতে হবে, বানান যেন ভুল না হয়। বানান ভুল হলে নাম্বার কাটা। হ্যাঁ, স্লিপ, স্লিপিং, এস এল ডবল টি, স্লিপ মানে ঘুমানো। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের ঘটনা, অতীতকালে চলমান ঘটনা, এই জন্য স্লিপিং যুক্ত করা হয়েছে। বিগ মানে বড়, স্ট্রং, এস টি আর ও এন জি, স্ট্রং মানে শক্তিশালী। তাহলে আমরা কি শিখলাম? যে ওয়ান ডে, একদিন, এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। The lion was big and strong. The lion মানে লায়নটি, সিংহটি কি ছিল? সিংহকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য এখানে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। দা লায়ন ওয়াজ বিগ, লায়নটি ছিল। হ্যাঁ, যেহেতু অতীতকালের ঘটনা, এই জন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে। এবং একটি লায়ন, ওই জন্য কি তোমার হচ্ছে লায়নটি, এই জন্য ওয়াজ। দ্য লায়ন ওয়াজ বিগ, লায়নটি কি ছিল? বড়, and এবং স্ট্রং, শক্তিশালী। all the animals fear, সব ভয় পেয়েছে। all the animals, সব প্রাণী, ওই বনে যে সমস্ত প্রাণী ছিল, সমস্ত প্রাণী কি ফিয়ার, তারা ভয় পেয়েছিল।
ভয় পেয়েছিল দ্য লায়ন, ফেয়ার দ্য লায়ন, লায়নকে দেখে ভয় পেয়েছিল। অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস, কেবল এক্সেপ্ট বা ব্যতীত একটি ইঁদুর ব্যতীত সমস্ত প্রাণী, সব প্রাণী ভয় পেয়েছিল। ওকে, এখন আমরা শিখলাম যে এখানে স্লিপ মানে ঘুমানো, বিগ মানে বড়, স্ট্রং মানে শক্তিশালী, আর এক্সেপ্ট মানে ব্যতীত। মিউট করে রাখো, মিউট করে রাখো। কেউ আনমিউট করবা না, আমি যাকে আনমিউট করতে বলবো সে আনমিউট করবা, তাছাড়া কারো কোনো আনসার দেওয়ার দরকার নেই। আরাফাত মিউট আনমিউট করো, করো, তোমরা মিউট করো, মিউট করো। আরাফাত ইয়ে করা যাবে না, আমি যাকে বলবো সে, নাইলে এর পরবর্তীতে দেখা যাচ্ছে ওই একেবারে সেন্ট্রালি যদি আনমিউট করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা কথাই বলতে পারবে না। এটা যে আমি যাকে আনমিউট করতে বলবো শুধুমাত্র সে, বাকি কেউ কোনো আনসার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই যে জবাব দেওয়ার দরকার। না না না, মিউট করো, মিউট করো, তুমি মিউট করো, আমি বলবো, তুমি মিউট, এই যে মিউট বাটন চাপো, মিউটে ক্লিক করো। আরাফাত হয়নি তো, মিউট হয়নি তো, আচ্ছা আমি করে দিচ্ছি, এই তো হয়েছে। তোমাদের কারো কথা বলার দরকার নেই, হ্যাঁ, আমি যাকে বলবো সেই আনমিউট করে কথা বলবো। ওকে, দ্য মাউস was playing শুধু আমি কথা বলবো, কারো কথা বলার দরকার নেই। প্লেইং নিয়ার দ্য লাইন, তোমরা বুঝতে পারবে কি বুঝতে পারবে না ওটা আমি আমি জানি, কারো কথা বলার দরকার নেই। হ্যাঁ, আমি এখন শেখাবো। কেউ কিছু বলতে চাইলে চ্যাট বক্সে লিখে দেবা, তাছাড়া আনমিউট করে কোনো কথা বলার দরকার নেই কারো। The mouse was playing near the lion. She ran onto the lion's nose and he woke up. He was angry. এখানে আমরা একটা শব্দ পেলাম, প্লে। প্লে মানে খেলা করা, প্লে মানে খেলা করা, আর প্লেইং হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম, মানে খেলা করিতেছিল, যেটা বোঝায় আর কি। হ্যাঁ, তো দি মাউস ওয়াজ প্লেইং, আমরা বলেছি যে ওয়াজ হয় কখন হবে, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে অতীতকালের ঘটনার ক্ষেত্রে ওয়াজ ওয়্যার হয়, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ হবে কত, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার মানে এক বছর। দা মাউস, মাউস কি, ইঁদুরটি মানে একটি ইঁদুর, এটা হচ্ছে দা মাউস হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আর যদি অনেকগুলো মাউস থাকতো তাহলে সেটা হতো প্লুরাল হতো, তখন এখানে ওয়্যার ব্যবহার করা হতো, তখন ওয়াজ না ব্যবহৃত হতো ওয়্যার। আর যেহেতু এটা অতীতকালে চলমান ঘটনা, অতীতকালে কাজটি কন্টিনিউয়াসলি হ্যাপেনিং,
কাজটি ঘটছিল, এই জন্য এই প্লের সাথে আইনজি যুক্ত করা হয়েছে, প্লেইং। দি মাউস ওয়াজ প্লেইং, ইঁদুরটি কি প্লেইং মানে খেলা করছিল, নিয়ার দ্য লায়ন, লায়নের নিকটে, লায়নের আশেপাশে। হ্যাঁ, তো নিয়ার দ্য লাইন, নিয়ার মানে নিকটে, যাদের জানা নেই লিখে নাও, NEAR, নিয়ার মানে নিকটে, নিকটে। তাহলে দ্য মাউস ওয়াজ প্লেইং নিয়ার দ্য লাইন, ইঁদুরটি ওয়াজ প্লেইং মানে খেলা করছিল। হ্যাঁ, নিয়ার দ্য লায়ন, লায়নের সিংহটির নিকটে। আমরা এইভাবে করবো, এমনি মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, যে ইঁদুরটি সিংহের নিকটে খেলা করছিল, এইভাবে মুখস্থ না, আমরা বলবো দ্য মাউস, যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে, দা ব্যবহার করা হয়েছে, এই জন্য শুধু ইঁদুর না হয়ে কি হবে, ইঁদুরটি, ইঁদুরটি মানে নির্দিষ্ট করে একটি ইঁদুরকেই বোঝাচ্ছে, এই জন্য হবে দা মাউস। দা মাউস ওয়াজ হবে, ওয়াজ হবে কারণ দা মাউস এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একটি ইঁদুর। আমরা এর আগে শিখছি সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল মানে বহু বচন, অনেকগুলো। হ্যাঁ, আর সিঙ্গুলার মানে এক বছর। দা মাউস ইঁদুরটি, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ভার্ব এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আর যদি এখানে অনেকগুলো ইঁদুর থাকতো, তাহলে ওয়াজ এর পরিবর্তে ওয়ার ব্যবহৃত হতো। ওয়াজ ওয়ার যেটাই ব্যবহৃত, প্লেইং এর কোনো পরিবর্তন হতো না, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে সবসময় আইএনজি ব্যবহার করা হয়। তাই প্লে মানে খেলা করা, প্লে ইং আইএনজি যুক্ত করা হয়েছে, প্লেইং, কারণ অতীতকালে কাজটি চলমান ছিল। হ্যাঁ, বর্তমান কালেও যে কাজ চলমান সেক্ষেত্রেও আইএনজি যুক্ত করা হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। The mouse was playing near the lion. তাহলে মাউস ইঁদুরটি খেলা করছিল কোথায়, the lion, near the lion, লায়নের নিকটে। She ran onto the lion's nose. সে দৌড়ে কি লায়নের যে নোজ, নাকের ভিতর ঢুকে পড়লো। ran, দেখো, রান মানে দৌড়ানো, রান মানে কি দৌড়ানো। যে যেহেতু এটা অতীতকালে, সি না, এখানে সি ব্যবহার করা হয়েছে না, হি ব্যবহার করা হয়েছে, দাঁড়াও একটু দিন, অশিরা মানে এটা ওই যে ওকে মানে স্ত্রীলিঙ্গ ইঁদুর। সি she ran onto the lion's nose, সে কোথায় ঢুকে পড়েছিল, দৌড়ে কোথায় ঢুকে পড়েছিল, লায়নের নাকের ভিতরে। হ্যাঁ, তাহলে রান মানে দৌড়ানো, দৌড়ানো। হ্যাঁ, আর রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, রান র্যান রান, আর পাস্ট পার্টিসিপল, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে কি র্যান, মানে দৌড়েছিল, দৌড়ে কোথায় ঢুকেছিল, লায়নের নোজ, নাকের ভিতরে। এবং হি ওয়েক আপ, এর এরপরে কি লায়ন কি হয়েছিল, ওয়েক আপ মানে জেগে উঠেছিল। হ্যাঁ, ওয়েক আপ মানে জেগে উঠেছিল। হি ওয়াজ অ্যাংরি, হি ওয়াজ অ্যাংরি, এই যে অ্যাংরি অর্থ কি, হি ওয়াজ অ্যাংরি, অ্যাংরি মানে কি রাগান্বিত, রাগান্বিত মানে রেগে যাওয়া, রাগান্বিত। এদিনই তো দিলে সুন্দর করে লেখা তাই জন্য বা রেগে যাওয়া। তাহলে হি ওয়াজ অ্যাংরি, সে কি ছিল রাগান্বিত। হি ওয়াজ অ্যাংরি, কে ওই লায়নটি, লায়নের নাকের ভিতরে যখন ইঁদুর ঢুকে গেল, তখন লায়ন জেগে উঠলো, ঘুমন্ত লায়ন, এবং হি ওয়াজ কি অ্যাংরি, সে কি রেগে উঠলো। হ্যাঁ, রাগান্বিত হলো, রেগে গেল, সে রেগে গিয়েছিল। হি ওয়াজ অ্যাংরি, সে কি রাগান্বিত হয়েছিল, সে রেগে গিয়েছিল। এই যে হি মানে একটি একটি লাইন, হ্যাঁ, লাইনকে নির্দেশ করছে সিঙ্গুলার, এই জন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই সাথে সাথে কি ক্লিয়ার হলাম যে কখন ওয়াজ ব্যবহার হবে, কখন আয়ের ব্যবহার করা হবে। এখানে যদি এই হি মানে কি লাইনকে বোঝানো হয়েছে, লাইন যেহেতু একটি লায়ন, এই জন্য এরপরে ওয়াজ ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার। আর যদি অনেকগুলো হতো তাহলে প্লুরাল ব্যবহার করা হতো। আর অ্যাংরি, ANGRY, অ্যাংরি মানে কি
রাগান্বিত, তাহলে হি ওয়াজ অ্যাংরি, সে রেগে গিয়েছিল। কে রেগে গিয়েছিল? ওই যে লায়ন। এবার দেখো, প্লে মানে কি? খেলা করা, হ্যাঁ। আর প্লে মানে খেলা করছিল। নিয়ার মানে নিকটে, নিয়ার মানে কি? নিকটে। আর রান মানে দৌড়ানো। আর র্যান মানে কি? মানে র্যান হচ্ছে পাস্ট ফর্ম। র্যানের পাস্ট ফর্ম কি? র্যান, আর এ এন, র্যান পাস্ট ফর্ম মানে দৌড়িয়েছিল, হ্যাঁ। আর অতীতকালের ঘটনা হলে র্যান হবে। আর অ্যাংরি মানে রাগান্বিত হওয়া, রেগে যাওয়া। যাদের লেখা হয়নি 30 সেকেন্ডের মধ্যে লিখতে ফেল। আচ্ছা, এরপরও যদি লেখার সমস্যা হয়, সমস্যা নেই, আমরা ভিডিও দিয়ে দেব, ভিডিও দেখে বাকি অংশ লিখে নেবেন। হুম? যদি কারো সমস্যা হয়। হ্যাঁ, তোমরা লেখো, আমার সাথে সাথে লেখো। The lion lifted the mouse to his mouth and said, "I'm going to eat you." The mouse said, "Please, Mr. Lion, let me go. I'm your friend."
one day I will help you. লেখো তোমরা লেখো। তার লেখা শেষ। The lion lifted the mouse to his mouth and said, to his mouth, মানে তার মুখে, হ্যাঁ। The lion lifted the mouse, lift মানে তুলে নেওয়া, হ্যাঁ। লিফট, এই যে লিফট আছে না, ওই লিফট থেকে লিফটেড, হ্যাঁ, এটা পাস্ট ফর্ম। লিফট মানে তোলা, হ্যাঁ। The lion lifted the mouse, লায়ন কি করলো, মাউসটিকে তুলে নিল, টু, কোথায়, টু হিজ মাউথ, তার মুখের কাছে, and said, এবং বলল, I am going to eat you, আমি তোমাকে খেতে যাচ্ছি। এই দেখো, আর মানে আমি, হ্যাঁ, আমি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কি এর পরে am ব্যবহৃত হয়েছে, মানে আই, অথবা এইভাবে আমি শিখাইছি যে আয়ের পরে am হবে, আর কোথায় কোথায় এরপরে am হবে। এটা যখন আমরা টেন্স করাবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই অ্যাম গোয়িং, হ্যাঁ, আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। তাহলে কি, লায়ন লিফটেড দ্য মাউস, লায়ন কি করলো, তুলে নিল, হ্যাঁ, মাউসটিকে তুলে নিল, টু হিজ মাউথ, তার মুখের কাছে, হ্যাঁ, মুখে তুলে নিল, অ্যান্ড সে বললো, আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। কাকে, মাউসটিকে, ইঁদুরটিকে। দি মাউস সে, মাউস বলল কি, প্লিজ মিস্টার লায়ন, দয়া করে মিস্টার লায়ন, জনাব লায়ন, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো মানে কি, আমাকে যেতে দাও। আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। ওয়ান ডে আই উইল হেল্প ইউ, ওয়ান ডে আই উইল হেল্প ইউ, আমি আপনাকে একদিন সাহায্য করব। মিউট করো আরাফাত, মিউট করো। I am your friend. One day I will help you. একদিন কি, I will help you, আমি তোমাকে সাহায্য করব, হ্যাঁ। I will help you, এই যে shall will be ব্যবহার হলে এটা ফিউচার টেন্স হয়, হ্যাঁ। I will help you মানে আমি তোমাকে সাহায্য করব। One day, কে বলছে, এই যে মাউস, মাউস বলছে, the mouse said, বললো, প্লিজ মিস্টার লায়ন, লায়ন দয়া করে, মিস্টার লায়ন, লেট মি গো, আমাকে যেতে দাও, and I am your friend, আমি তোমার বন্ধু, one day I will help you, একদিন আমি তোমাকে সাহায্য করব। তাহলে হেল্প মানে সাহায্য করা। এই জিনিসটা আমরা আর একটা বিষয় দেখো, আমরা যখন পাঞ্চুয়েশন মার্ক শেখাবো তখন তোমাদেরকে এটা ক্লিয়ার করবো। কোটেশন মার্ক দেখো, দ্য লায়ন, এই যে দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ এন্ড সেই, বললো, এই যে লায়নের বক্তব্য কি,
আই এম গোয়িং টু ইট ইউ। এই যে এইটাকে বলা হয় কোটেশন মার্ক। এই যে দুইটা আমি দিয়েছি না এমন, এই যে দুইটা, এইটাকে পাঞ্চুয়েশন মার্ক যখন সেখানে হবে তখন এই যে লাইনের বক্তব্য ছিল কি, এটা স্যার পুরোটাই আমি এটা লাইন। সম্পর্কে জানি। গুড, ভেরি গুড, এটা আসে। আই এম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। এই যে এই দুইটা চিহ্নের মাধ্যমে কি করা হয়েছে, এটা বোঝানো হয়েছে এই বক্তব্যটা লাইনে। আবার দেখো মাউসের ক্ষেত্রেও অনুরূপ আছে। দা মাউস সেড, এই যে এই যে এখানে কোটেশন মার্ক, হ্যাঁ, এই যে কোটেশন চিহ্ন। এই যে মাউসের বক্তব্য শেষ হয়েছে কোথায়, এখানে দেখো এই চিহ্ন দিয়ে শেষ হয়েছে। মাউসের বক্তব্য ছিল কি, প্লিজ মিস্টার লাল, লেট মি গো, আই এম ইওর ফ্রেন্ড, ওয়ান ডে আই উইল হেল্প ইউ। এই যে এই পর্যন্ত ছিল মাউসের বক্তব্য। এইটাকে কোটেশন মার্ক দিয়ে যুক্ত করা হয়েছে। তো পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে এমন যদি কারো কোনো বক্তব্য হয়, ওই পুরা বক্তব্যের শুরু এবং শেষ আমরা এই কোটেশন মার্কেট দিয়ে ক্লোজ করে দেব, তাহলে বোঝা যাবে ওটা কি, ওটা তার বক্তব্য ছিল। আচ্ছা, এখন এই প্যারায় এই অংশটুকু আমরা জানলাম ইম্পর্টেন্ট শব্দ হেল্প। হেল্প মানে কি, সাহায্য করা, সাহায্য করা। আর একটা কি, লিফটেড, এই শব্দটা লিখে নাও, হ্যাঁ, LIFTED। লিফটেড মানে উপরে তুলেছিল, হ্যাঁ, উপরে তুলে ছিল। এই দুইটা শব্দ লিখে নাও। আর মাউথ মানে মুখ, ইট মানে খাওয়া, এগুলো তোমরা পাবা। প্লিজ মানে অনুগ্রহ করবো বা দয়া করে, হ্যাঁ। গো মানে যাওয়া, ফ্রেন্ড মানে যেন, ওয়ান ডে একদিন। ওকে, তাহলে এখানে হেল্প, HELP, হেল্প, HELP, হেল্প মানে সাহায্য করা। LIFTED, লিফটেড মানে উপরে তুলেছিল। এই তো, গুড, ভেরি গুড। হেল্প মানে সাহায্য করা, লিফটেড উপরে তুলেছিল। এরপরেও কেউ, এবার দেখ, দ্য লায়ন laughed, LAUGH, laughed, এই যা কোটেশন মার্ক, ইউ, লায়ন লাফড, ওদের লাফড, ইউ, ইউ, লায়ন জিজ্ঞেস করছে যে তুমি, ইউ আর ভেরি স্মল, ইউ আর ভেরি স্মল, হাউ ক্যান ইউ হেল্প মি, হাউ ক্যান ইউ হেল্প মি, HELP, হেল্প মি। But he let the mouse go. But he let the mouse go. 1 month later, the lion was walking. The lion was walking
in the forest. It's working. Okay. The lion laughed. You are very small. মানে লায়ন কি তুচ্ছ তাচ্ছিল্য করছে, বলছে লায়ন যখন ওই যে আমরা এর আগে বললাম না মাউস যে ওয়ান ডে আই উইল হেল্প ইউ, তো তখন এই কথা শুনে লায়ন লাফ মানে হাসলো, হেসে উঠলো এবং বলল তুমি ইউ ইউ আর ভেরি স্মল, তুমি খুব ছোট। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমার মতো বিশাল একজন সিংহকে তুমি কিভাবে সাহায্য করবে? বাট হি লেট দ্য মাউস গো, কিন্তু যাই হোক সে মানে এই লায়ন মাউসকে যেতে দিল, ইঁদুরটিকে কি যেতে দিল, ছেড়ে দিল। 1 month লেটার, 1 মাস পরে, লেটার মানে কি পরে, 1 মাস পরে দি লায়ন ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, লায়নটি কি বনে জঙ্গলে হাঁটছিল, হ্যাঁ। এ নেট কট হিম, একটা জাল তাকে আটকালো, মানে একটা জালে তিনি আটকা পড়লো, কে লায়নটি আটকা পড়লো। ওহেল্লা লেখা শেষ হলে চ্যাট বক্সে একটু দিয়ে দাও তো। হ্যাঁ আমার লেখা শেষ। গুড, ভেরি গুড। দেখো দ্য লায়ন লাফ, লায়ন কি লাফ, হেসে উঠলো, হ্যাঁ। তুমি ইউ আর ভেরি স্মল, স্মল মানে কি ছোট, তুমি খুব ছোট, ইউ আর ভেরি স্মল, তুমি খুব ছোট। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? বাট হি মানে লায়ন, হি মানে কি লায়ন, বাট হি লেট দ্য মাউস গো, সে মাউসটিকে যেতে দিল, মানে লায়ন মাউসটিকে যেতে দিল, ছেড়ে দিল। 1 month লেটার, এই যে লেটার, লেটার মানে কি পরে, হ্যাঁ, লেটার মানে পরে। The lion was walking, the lion এই যে সিংহ was walking in the forest, বনে কি জঙ্গলে হাঁটছিল কি লায়ন। A net caught him, নেট মানে কি জাল, একটা জালে সে কি আটকা পড়লো, মানে লায়নটি আটকা পড়লো। লেটার, এই তারাতে কঠিন শব্দ লেটার, আর ক্যাচ কট। Was in a trap. In a caught him. Okay, the lion was in a trap. The lion was in a trap. T-R-A-P, trap. আজকের লেখার খাতা তোমরা গ্রুপে দিয়ে দিবা, হ্যাঁ দিবা। ট্রাপ, হিরো, আর ও এ আর ই, মানে গর্জন করা, হ্যাঁ। But no one came. But no one came. The lion was fine. The lion was afraid. Afraid.
প্যাসেজটা বড় হলেও ভালোভাবে শিখতে হবে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো, এই জন্য আমি লেখাচ্ছি, মানে খুব ভালো করে শিখতে হবে। The lion was in a trap. Trap মানে ফাঁদ, হ্যাঁ, ট্রাপে পড়লো, আটকা পড়লো, হ্যাঁ। He roared and roared. সে চিৎকার করলো, হ্যাঁ, roar মানে গর্জন করা, হ্যাঁ। He roared and roared. সে চিৎকার করলো, হ্যাঁ, এবং চিৎকার করলো। But no one came. কেউ আসলো না। No one came মানে কেউ আসলো না। The lion was afraid. Afraid মানে কি? ভয় পাওয়া, হ্যাঁ, ভয় পাওয়া, হ্যাঁ, ভীত সন্তুষ্ট হওয়া, হ্যাঁ, মানে ভয় পাওয়া। দি লায়ন ওয়াজ অ্যাফ্রাইড। লায়ন কি? ভীত সন্তুষ্ট হয়েছিল, ভয় পেয়েছিল। লায়ন কি? ভয় পেয়েছিল। পরের অংশটি দেখো, দ্য লায়ন ওয়াজ ইন এ ট্রাপ। লায়ন একটা ফাঁদে আটকা পড়েছিল। এই যে ট্রাপ মানে ফাঁদ, জাল, হ্যাঁ, ফাঁদে আটকা পড়েছিল। হি রোড মানে গর্জন করা, এন্ড রোড গর্জন করেছিল। বাট নো ওয়ান কেম, কিন্তু কেউ আসেনি, কেউ আসলো না। দ্য লায়ন স্যার লেখা ওয়াজ, শেষ। ওকে, লায়ন ভয় পেয়েছিল। অ্যাফ্রাইড মানে ভয় পাওয়া, হ্যাঁ, লায়ন ভয় পেয়েছিল। সমস্যা নেই, যাদের দেখা শেষ হবে না তারা আবার দেখে নিবে, হ্যাঁ, ভিডিওটা। ওকে, that night, okay, that night, the lion was still in the net. The lion was still in the net. তো ডাক্তার কাছে যেতে হবে। দেখো, দ্যাট নাইট, হ্যাঁ, ওই রাতে, দ্য লায়ন ওয়াজ স্টিল ইন দ্য নেট। ওই রাতে ওয়াজ স্টিল ইন দ্য নেট মানে ওই জালে আটকা পড়েছিল। লায়ন কি? ওই জালে আটকা পড়েছিল। হিজ লেগস হার্ট, তার লেগ আঘাত পেয়েছিল, হ্যাঁ, তার সে পায়ে আঘাত পেয়েছিল। হিজ হেড হার্ট, তার মাথায় ক্ষত হয়েছিল, আঘাত পেয়েছিল। হি ওয়াজ ভেরি ব্যাড, সে খুব
He was very tired. Suddenly he heard someone say, friend. Suddenly, হঠাৎ he heard, সে শুনতে পেল, কি শুনতে পেল? Someone say, কেউ একজন বলছে, friend, I am here, আমি এখানে, I will help you, আমি তোমাকে সাহায্য করব। ওই সে ইঁদুর আর কি। তাহলে that night the lion was still in the net, ওই নেটে আটকা পড়েছিল। His legs hurt, his head hurt, he was very, সে তার পায়ে ব্যথা পেয়েছিল, তার মাথায় ব্যথা পেয়েছিল, হ্যাঁ। He was very tired, সে খুব ক্লান্ত, টায়ার্ড মানে কি, ক্লান্ত হয়েছিল। Suddenly, হঠাৎ he heard, সে শুনতে পেল, হঠাৎ কি শুনতে পেল? Someone say, কেউ বলছে, friend, I am here, I will help you. স্যার লেখা শেষ। Okay, good, very good. দেখো বাকিটা দেখো, আমি একটু পড়ে শোনাই। The lion looked down and saw the mouse. Lion কি তাকালো and saw the mouse. ইঁদুর থেকে দেখলো, you, how can you help me? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? Asked the lion. Lion কে জিজ্ঞেস করলো, I am in this tree. আমি এই গাছের আছি। I can't move. হ্যাঁ, আমি নড়াচড়া করতে পারছি না। What can you do? তুমি কি করবে? The mouse used her teeth to cut the net. Mouse কি used her teeth, সে তার দাঁত ব্যবহার করলো to cut the net, হ্যাঁ, নেটটা কাটার জন্য, ওই যে জালে আটকা পড়ছিল, ওই জাল কাটার জন্য সে দাঁত ব্যবহার করলো। She was small, but her teeth was very sharp. She was small, মানে ইঁদুরটি কি ছোট, বাট তার যে দাঁত ওটা কি খুব ধারালো। Soon the lion was free. তো শীঘ্রই কি হলো, লায়ন ওয়াজ ফ্রি, লায়ন মুক্ত হলো। দি লায়ন ওয়াজ ভেরি হ্যাপি, খুব আনন্দিত হলো। হি সেড থ্যাংক ইউ মিস্টার মাউস। সে বলল, ধন্যবাদ মিস্টার মাউস, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, এন্ড আই এম ইউর ফ্রেন্ড, এবং আমি তোমার বন্ধু। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম মিস্টার লায়ন, সেড দ্য মাউস। ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। হ্যাঁ, বলছে ফ্রেন্ডস কাম ইন অল সাইজে, মানে যে কোনো সাইজেরই হোক, একে অপরের বন্ধু হতে পারে। এটাই মূল শিক্ষা। ওকে, এবার আমরা কোশ্চেনে যাই। হ্যাঁ, তার আগে আমি একটু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কের কোশ্চেন গুলো আগে লেখো। নাম্বার 2, ট্রু ফলস, এটা হোমওয়ার্ক থাকবে, আমি করাবো না এখন। রাইট ট্রু আর ফর কারেক্ট স্টেটমেন্ট এন্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। স্যার বলেন, বলো। স্যার হ্যাঁ, স্যার আপনি কি এখানে যে 2 নং ট্রু বলছি, যে 1 নং কি 1 নং দিয়েছেন? তুমি ছিলে কোথায়? স্যার 1 নং কি দিয়েছেন? আরে না, 1 নম্বর দিইনি, তুমি কোথায় ছিলে? 1 নম্বর দিইনি। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট, কারেক্ট স্টেটমেন্ট, and false, FL is false or incorrect statement, incorrect statement. Okay, question 1. No animal feared the lion. No, এখন উত্তর বলা লাগবে না,
এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু কেউ উত্তর বলবো না। নো অ্যানিম্যাল পেয়ার, FEARED, পেয়ার কেউ উত্তর বলবো না, এটা ওই হোমওয়ার্ক পরীক্ষার থাকবে। আগে যে বলবে, তুই আমার বই কিনে দাও। On the host calendar, এটা the mouse at a no animal feared the lion, হ্যাঁ? আর the mouse, B নম্বর আছে the mouse at up, AT, at up the lion's foot, the lion's foot, FOOD, foot. Write true or for correct statement and false for incorrect statement. C, really C number question is the mouse was very small. The mouse was very small. The mouse was very small. এক শেষ লেখা, ডিউ শেষ, নাহলে ভিডিও দেখে নিবা। D number, ABC, এবার D number question, the lion was shot. The lion was shot. Is shot. E number হচ্ছে the mouse cut the net with its teeth. The mouse cut the net with its TEETS. তাহলে the mouse was very small. C number, D number question আছে the lion was short. SHOT, short. E number question আছে the mouse cut the net with its teeth. TEETS. যদি লেখা শেষ হয় ইয়েস লেখো। হ্যাঁ লেখা শেষ। এটা হোমওয়ার্ক থাকবে, 3 নম্বর কোশ্চেনে হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? Answer the question in start. Answer the question in short. সংখ্যা করতে দেওয়া আছে। এগুলো কি শুধু উত্তর লাগবো? সব হোমওয়ার্ক থাকবে, শুধু কোশ্চেন লিখবা, উত্তর আগামীকালকে দেখাবে ক্লাস। কালকাদের উত্তর
স্যার লিখে শেষ হয়নি। স্যার এখন লিখেন, 3 নম্বরটা লিখেন। হ্যালো স্যার। বলো বলো। স্যার ইয়া বি নাম্বারটা হয়ে ডিড দ্য লায়ন এর পরে কি? ডিড, আরে ইয়া বি বি। The mouse, why did the lion laugh? why did the lion laugh? ये देखो, बेटे तो वीडियो देखो नहीं। স্যার আপনাদের ওখানে আজান দিচ্ছে।
স্যার আপনার ওটা লাস্টে কি লিখেছেন আমরা বুঝতে পারছি না। Do you think lion and mouse are friends? Now, why? Do you think lion and mouse are friends? Friends. Friends. Now, why? বুঝে লেখা শেষ? জি স্যার। আচ্ছা, কাল সকাল 10টায় ক্লাস নিলে ক্লাস করতে পারবা তোমরা? জি স্যার। ওকে, কালকে জি স্যার, আমি ক্লাস করতে পারবো না, আমার শুক্রবারে আছে ক্লাস। স্যার আমার হবে না, আমার পরীক্ষা আছে। কাল হ্যাঁ? স্যার কালকে পারবো। আচ্ছা, আমার ঠিক হবে আছে, না। আচ্ছা গ্রুপে আমি জানাই দেবো। স্যার হ্যাঁ? কালকে কি ক্লাস আছে? কালকে ইংলিশ শুক্রবারে ক্লাস 10টার হবে, সময় ক্লাস নেন না? কালকে ইংলিশ ক্লাস যদি আমি নিই এক্সট্রা ক্লাস, ওটা হচ্ছে গ্রুপে জানাই দেব, এটা জয়েন করা বাধ্যতামূলক না। হ্যাঁ, যদি তোমরা যারা সময় পাবা জয়েন করবা, আর যারা সময় নেই তারা জয়েন করা না করলেও হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা বাধ্যতামূলক না। যদি আমি দেখি, আমি যদি সময় পাই তাহলে গ্রুপে জানাই দেব যে কালকে কখন ক্লাস নেব। আর তোমরা যারা ফ্রি থাকবা তারা জয়েন করবা, এটা বাধ্যতামূলক না যে জয়েন করতেই হবে। কিন্তু যদি ফ্রি থাকো জয়েন করবা। ওকে, আজকে আমরা শেষ করছি, আর দেখি এরপরেতে টোটালি সেন্ট্রালি সবকিছু আনমিউট হবে। হ্যাঁ, যা প্রবলেম ওইগুলো পরে গ্রুপে শেয়ার করবা, এটা সেটিংটা চেঞ্জ করতে হবে। আজকে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো, এই দুইটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, জি স্যার, কোনো কোশ্চেন নেই। স্যার কোনো না কোশ্চেন স্যার নেই। কোনো কোশ্চিন নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।